গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 16 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উত্তর পূর্বে 90,000 কোটির মহাসড়ক প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির। শিলচর শিলিগুড়ি হাইস্পিড নেটওয়ার্কের রিপেয়ার চূড়ান্ত পর্যায়ে। উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য 90,000 কোটি টাকারও বেশি মূল্যের মহাসড়ক পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি। এর মধ্যে রয়েছে গুয়াহাটি, শিলচর ও শিলংকে সংযুক্ত করা হাইস্পিড করিডোর এবং মেঘালয়ের সীমান্ত সংযোগ উন্নয়নের উদ্যোগ। সোমবার শিলংয়ের লারিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট অ্যান্ড এক্সিবিশন 2026-এ বক্তব্য রাখতে গিয়ে গাডকারি বলেন, এই প্রকল্পগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, আঞ্চলিক সংযোগ উন্নত করবে এবং সীমান্ত এলাকায় প্রবেশাধিকার শক্তিশালী করবে। প্রস্তাবিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে 134 কিলোমিটার করিডোর, যা ডলু, ওয়াগমারা ও দারুগিরিকে সংযুক্ত করবে। প্রায় 4,000 কোটি টাকার এই প্রকল্প পশ্চিম গারো হিলস ও দক্ষিণ গারো হিলসের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের সংযোগ উন্নত করবে। গাডকারি জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে। তিনি বলেন, এই প্রকল্প সীমান্তবর্তী গ্রামের সংযোগ উন্নত করবে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। ডলু থেকে ওয়াগমারা এবং ওয়াগমারা থেকে দারুগিরি পর্যন্ত যাত্রার সময় 4 ঘন্টা থেকে কমে প্রায় 2 ঘন্টা হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রস্তাবিত 4 লেনের গ্রিনফিল্ড শিলচর শিলং করিডোর মাউলিং থেকে আসামের কাছাড় জেলার 5 গ্রাম পর্যন্ত সংযোগ স্থাপন করবে। প্রায় 23,000 কোটি টাকার এই প্রকল্প জমি অধিগ্রহণের সমস্যার সমাধান হলে কাজ শুরু হবে, জানান নীতিন গাডকারি। আরেকটি বড় প্রকল্প হলো জোরাবাড় থেকে বোরাপানি পর্যন্ত 4 লেনের গ্রিনফিল্ড করিডোর, যার আনুমানিক ব্যয় 8,500 কোটি টাকা। গাডকারি জানান, এই বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রায় সম্পন্ন হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, পরের বার আমি শিলংয়ে আসার সময় আপনারা 1 ঘন্টার মধ্যে গুয়াহাটি পৌঁছতে পারবেন। নীতিন গাডকারি আরও জানান, শিলিগুড়ি, গুয়াহাটি, শিলং ও শিলচরকে সংযুক্ত করে একটি বিস্তৃত হাইস্পিড নেটওয়ার্কের ডিপিআর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় 50,000 কোটি টাকার এই নেটওয়ার্ক উত্তর পূর্বের সংযোগে বিপন্ন ঘটাবে। পরিকাঠামোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ, শিল্পায়ন, পর্যটন উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিকাঠামো উন্নয়ন এবং উত্তর পূর্বের অগ্রগতি তার অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল। এক সময় যে অবহেলার অনুভূতি ছিল, তা এখন আত্মবিশ্বাস ও আশায় রূপান্তরিত হয়েছে। গাডকারি ঘোষণা করেন যে 38 কিলোমিটার শিলং ওয়েস্টার্ন বাইপাস প্রকল্প, যা তারুংসা ও দামবুককে সংযুক্ত করছে, ইতিমধ্যেই 56% সম্পন্ন হয়েছে। এই প্রকল্প শিলংয়ের যানজট কমাবে এবং ডাউকি, সুহরা, নংস্টিন ও আশপাশের জেলার সঙ্গে সংযোগ উন্নত করবে। তিনি আরও জানান, পাইনুরশোলা বাইপাস, জুয়াই বাইপাস, তুরা বাইপাস, শিলং ডাউকি করিডোর এবং পশ্চিম গারো হিলসের সড়ক নেটওয়ার্ক পর্যটন, সীমান্ত বাণিজ্য ও কর্মসংস্থান বাড়াবে, স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার উন্নত করবে এবং দূরবর্তী এলাকা ও আন্তর্জাতিক সীমান্ত পয়েন্টের সঙ্গে সংযোগ শক্তিশালী করবে। অপরদিকে কালীগঞ্জে হেরোইন সহ আটক এক। আগাম খবর ছিল কালীগঞ্জ খাগাইল রোড দিয়ে হেরোইন পাচার হবে। তাই রবিবার গভীর রাত থেকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে খাগাইল রোডে কালীগঞ্জ পুলিশ অত পেতে বসে। অবশেষে সোমবার দিনে MZ01Q1310 নম্বরের একটি অ্যাল্টো গাড়ি যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতর থেকে 18টি প্লাস্টিক প্যাকেট থেকে সন্দেহজনক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় কালীগঞ্জ পুলিশ। একই সাথে আটক করা হয় দক্ষিণ কালীগঞ্জের ফাড়িরমুখ এলাকার বিলাল আহমেদ নামের এক যুবক। এল্টো গাড়িটিও পুলিশের হেফাজতে নিয়ে রাখা হয়। অপরদিকে হাইলাকান্দিতে জমি কেনাবেচার সমস্যা দূর করতে বিধায়কের উদ্যোগকে সাধুবাদ। হাইলাকান্দি জেলায় 1980 সাল থেকে ভূমি সংক্রান্ত নানা ধরনের জটিলতা, নামজারি, এনওসি ও জমি কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস যে উদ্যোগ নিয়েছেন,
এজন্য বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, ব্যবসায়ী সমিতি ও বরিষ্ঠ নাগরিক সংস্থা। হাইলাকান্দি শহরের মৈত্রী ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সমাজকর্মী তথা প্রাক্তন ওয়ার্ড কমিশনার অরুণ কুমার দাস, ব্যবসায়ী সমিতির সভাপতি ভগবান সারদা, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল ও বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডক্টর নারায়ণ দেবনাথ উপস্থিত সাংবাদিকদের জানান, হাইলাকান্দি জেলায় জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা থাকায় জেলার মানুষ চিকিৎসা, মেয়ের বিয়ে, ঋণ পরিশোধ অথবা বাড়ি তৈরির জন্য জমি বেচা কেনার ক্ষেত্রে বহু বছর ধরে প্রচণ্ড রকমের নাজেহাল হচ্ছিলেন। জেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের জন্য গত মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে বিধায়কের বৈঠকের পর আশা করা যাচ্ছে নামজারি, এনওসি ইত্যাদি সমস্যা অতি সত্বর সমাধান হবে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আরও জানান, বরাক উপত্যকার শ্রীভূমি ও খাচাড় জেলাতে জমি কেনাবেচার ক্ষেত্রে এনওসি আবেদনের ক্ষেত্রে হাইলাকান্দি জেলার মতো কোনো নিয়ম নেই। উভয় জেলাতে বিক্রেতা পক্ষকে ভূবাসন বিভাগ হইতে ল্যান্ড পসেশন সার্টিফিকেট, সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে নন এনসিউব্রেস সার্টিফিকেট, কো পাট্টার্স থেকে এনওসি অথবা সীমানা ভাগিদারদের থেকে এনওসি সংগ্রহ করতে হয় না। কিন্তু হাইলাকান্দি জেলাতে এইরূপ নিয়ম বাধ্যতামূলক করায় হাজার হাজার মানুষ দীর্ঘদিন থেকে জরুরি কাজে জমি বিক্রি করতে না পারায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে জমি কেনাবেচার বিভিন্ন কাজ খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এছাড়া জমির বিভিন্ন ভাগ আছে, যেমন বাসস্থানের জমি ও কৃষি জমি। হাইলাকান্দি জেলায় বাসস্থানের জমি ও কৃষি জমির সমস্যা দূর হলে মানুষ উপকৃত হবেন। গত 3 বছর থেকে জেলার এনওসি সমস্যার সমাধানের জন্য জেলার ভূমি ও রাজস্ব বিভাগকে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করা হলেও সমস্যার সমাধান হয়নি। বর্তমানে এনওসি পেতে অনেক সময়ের প্রয়োজন হয়। হাইলাকান্দি জেলায় নামজারি বন্ধ রয়েছে, অনলাইনে আবেদন করতে হয়, কিন্তু অনেকের নাম ভুল আছে। সেই সঙ্গে জেলার বর্তমান সময় পর্যন্ত ভূমির রেকর্ডের সমস্যা থাকায় মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু বিধায়ক ডক্টর মিলন দাস উদ্যোগী হওয়ায় জেলার জনগণ আশাবাদী ভোগান্তি অতি সত্বর দূর হবে। পাশাপাশি হাইলাকান্দি জেলায়ও সরকারের আমার মাটি আমার অধিকার স্লোগান কার্যকরী করা একান্ত আবশ্যক। কারণ জরুরি কারণ ছাড়া জমি বাড়ি খরিদ অথবা বিক্রি কোনো মানুষ করেন না। অপরদিকে শিলচর বিশ্ববিদ্যালয় সড়কের দুর্গুব লাগবে সরব আন্টিয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বিধায়ক কিশোরের। 80 কোটির প্রকল্প অনুমোদিত, বর্ষায় জনদুর্ভোগ লাগবে, আপাতত হবে প্যাচওয়ার্ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুঃখছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক। খানাখন্দে ভরা এই রাস্তা এখন সাধারণ যাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য নিত্যদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই জনদুর্ভোগের স্থায়ী অবসান চেয়ে সোমবার বিধায়ক কিশোরনাথের দ্বারস্থ হল আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা অর্থাৎ আন্টিয়া। এদিন বিধায়কের সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠকে মিলিত হয়ে সড়কের বর্তমান করুণ চিত্রটি বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থার প্রতিনিধিরা। তারা জানান, বিশেষ করে বারিকনগর সংলগ্ন এলাকা থেকে সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে প্রতিটি পদক্ষেপে দুর্ঘটনার আশঙ্কা তারা করছে ফিরছে পথচারী ও চালকদের। বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংযোগকারী মূল সড়কের এই বেহাল দশা শিক্ষা ও প্রশাসনিক কাজের স্বাভাবিক গতিকেও ব্যাহত করছে। প্রতিনিধি দলের উদ্বেগ ও দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেন বিধায়ক কিশোরনাথ। তিনি জানান, এই সড়কের দীর্ঘমেয়াদী ও পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়টি সরকার ইতিমধ্যেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সড়কের খোলনলচে বদলে ফেলতে প্রায় 80 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া এবং কারিগরি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মূল প্রকল্পের কাজ মাঠে গড়াতে আরও অন্তত 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিধায়ক আশ্বাস দেন যে মূল কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত যাতে মানুষের কষ্ট কিছুটা হলেও কমানো যায়, সেজন্য তিনি দ্রুত পদক্ষেপ নেবেন। ক্ষতিগ্রস্ত অংশগুলোতে অবিলম্বে প্যাচওয়ার্ক বা অস্থায়ী মেরামতির কাজ শুরু করার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন বলে জানান। বিধায়কের এই সদর্থক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবাশিস চক্রবর্তী, সহ সভাপতি লালন প্রসাদ যাদব, সহ সাধারণ সম্পাদক কিঙ্কর পুরকায়স্থ, কোষাধ্যক্ষ অনুপম চৌধুরী, সহ কোষাধ্যক্ষ কানুদর এবং সদস্য রঞ্জিত দাস ও জয়দীপ চক্রবর্তী। উল্লেখ্য, সম্প্রতি আনটিআর কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্য দেবর্ষী দে সড়ক সংস্কারের দাবিতে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব উত্থাপন করেছিলেন। সংস্থার সাধারণ সম্পাদক উৎপল দাস এক প্রেস বিবৃতিতে জানান, তারা আশাবাদী যে বিধায়কের হস্তক্ষেপে সড়কের এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।